নমস্কার, আমি সাইকোলজিস্ট পৌলমী বিশ্বাস দত্ত, আপনার মনের বন্ধু। আপনার মনকে বোঝার কৌশল নিয়ে আমি আজকে চলে এসেছি। দেখে নেওয়া যাক আমাদের আজকে কোন বন্ধু আছে। তার মুখ থেকে শুনে নেওয়া যাক তার সমস্যার কথা। দেখা যাক আপনাদের এই বন্ধু তার কি সুরাহা দিতে পারে। আমাদের 5 বছরের বিবাহিত জীবন, প্রেম করেই বিয়ে। খুব ভালোই ছিল আমাদের সম্পর্কটা। আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করি, মাইনেপত্র খুবই ভালো। আমরা একটা সময় খুব চুটিয়ে প্রেম করেছি এবং আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল। তখন আমরা পরস্পরকে প্রমিস করেছিলাম যে সারা জীবনের জন্য আমরা একসাথেই থাকবো। কিন্তু এখন সব কিছুই আছে, কিন্তু কোথায় যেন ভালোবাসাটা হারিয়ে গেছে। আমার ওয়াইফকে দেখতে খুবই সুন্দরী, খুব আকর্ষণীয়, সব কিছুই ঠিকঠাক চলছিল। প্রবলেমটা শুরু হলো 1.5 বছর আগে থেকে। ফেসবুকেও এতটা বেশি সময় দিতে লাগলো যেখানে আমাকেই ভুলে গেল। সারাদিন এখন শুধু ফেসবুক ফেসবুক আর ফেসবুক। এমনকি সেক্সের সময়তেও হাতে মোবাইল থাকে আর মোবাইল খোঁচাতে থাকে। কত কত বন্ধুত্ব, সেখান থেকে ফোন নাম্বার দেওয়া নেওয়া শুরু হয়, তারপর ফোনে কথাবার্তা বলা। ইনফ্যাক্ট এখন তো ঘরে গিফট আসা শুরু, জামা কাপড়, মেকআপ কিটস, এসব নিয়ে ওকে কথা বলতে গেলেই শুরু হয় ঝগড়া। আমার মনে হয় না ও বোধ হয় ছেলেগুলো মাথা চিবিয়ে খাচ্ছে। গোপন সূত্রে খবর পেয়েছি দেখাও নাকি করতে যায় তাদের সাথে। এটা এমনই অবস্থা হয়েছে ম্যাম, আমি যে কাউকে বলবো, আমি যে কোনো বন্ধুকে আমার জানাবো, ঘরের কাউকে বলবো, পারছি না। মাঝে মাঝে মনে হয় নিষিদ্ধ পল্লীতে চলে যাই, সেখানে টাকা দিয়ে আমি আমার মনের কথাগুলো আমি পুরো খুলে বলি। ওকে অনেকবার বলেছি আমি যে যখন তুমি আমাকে, তোমার এখন পছন্দ হচ্ছে না বা আমার সাথে তুমি থাকতে পারছো না বা আমার সঙ্গে যদি তুমি সময় দিতে পারছো না, তো চলো আমরা আলাদা হয়ে যাই। সেটা তো না, সে চায় না। এখন আমার অবস্থা এমন হয়েছে ম্যাম, না পাচ্ছি ঢোক গিলতে, না পাচ্ছি ওগলাতে। আমার ঘরের লোকও তো চায় তাদের একটা নাতিপুতি কিছু একটা হোক, আমিও চাই। 5-5টা বছর কেটে গেল, তার কাছে নাকি এখন এটা সঠিক সময় না। কি করব? সত্যি বলছি, আমি জাস্ট নিতে পারছি না আমি এটাকে। রাতে যখন আমি ওর সাথে শুই, মনে হয় যেন আমি একটা পাশে পুতুল রেখে শুচ্ছি। এরকম ছিল না, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের মধ্যে, খুব বুঝতো আমাকে এবং আমিও ওকে। কি হয়ে গেল আমি না বুঝে উঠতে পারছি। আমার মনে হয় ওর সাথে হয়তো কোনো ছেলের শারীরিক সম্পর্ক আছে, শুধু একজন না, অনেকজনের সাথেই আছে। এই টেনশনটা আমার অফিসে আমার কাজের উপর আঘাত করছে, সেখানে আমি হেনস্থা হচ্ছি। জাস্ট আমি রিলিফ পেতে চাই না, আমি জাস্ট রিলিফ পেতে চাই। বেশ, এবার আমি তোমাকে কিছু প্রশ্ন করব। হ্যাঁ বলুন। তোমার স্ত্রী কি গৃহবধূ নাকি কর্মরতা? ও গৃহবধূ। আচ্ছা, তুমি যে বলছো যে তুমি জানতে পেরেছো যে সে অনেকের সাথে শারীরিক সম্পর্ক করছে, সেটা কিভাবে জানতে পারলে? কিভাবে আর জানবো, 1.5 বছর ধরেই তো দেখছি সারাক্ষণ মেসেঞ্জার, ফেসবুক। ইনফ্যাক্ট আমরা যখন পাশাপাশি শুই, আমি অনেক সময় ঘুম আসে না, জাস্ট এমনি চোখ বন্ধ করে পড়ে থাকি। এবং তখন দেখবেন আপনার পাশে কেউ যদি মোবাইল দিয়ে ঘাঁটে, সেটা আপনি বুঝতে পারবেন সে কেউ একজন মোবাইল ঘাঁটছে। এবং আমি ক্লিয়ারলি দেখছি যে মেসেঞ্জারে সে সারাক্ষণ চ্যাট করে যাচ্ছে, কখনো কখনো মেসেঞ্জারে, কখনো কখনো হোয়াটসঅ্যাপে, ইদানিং আবার লুকিয়ে লুকিয়ে বাথরুমে গিয়ে ফিস 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 করে কথা হয়। ঠিক আছে, একটু মনে করো তো যে ঝগড়ার সময় তুমি কি কখনো তাকে তার ক্ষমতা সম্পর্কে, মানে অর্থাৎ তুমি যে কতটা বড় পদে চাকরি করো এবং সে তোমার টাকায় বসে বসে খাচ্ছে, এই ধরনের কোনো মন্তব্য কি কখনো করেছিল? না না,
তেমনভাবে বা তেমন কোনোদিনও কোনো রকমভাবে কথা ওঠেনি, বা আগে এই নিয়ে কখনো কোনো রকমভাবে ঝগড়াও হয়নি। ও যখন যেটা চাইতো এবং সেটা ও ইজিলি পেয়ে যেত। মানে আমি কখনো ওকে কোনো দিক থেকে বাধাও দিইনি যে তুমি এটা করো না বা ওটা করো না। হ্যাঁ, জব করার জন্য ওকে অনেকবার বলেছি। ওর ইচ্ছা ছিল জব করব, খুব ইচ্ছাও দেখিয়েছিল, কিন্তু তারপরে কই সেও আর করলো না। আচ্ছা, স্ত্রীর বাপের বাড়ির সাথে তোমার সম্পর্ক কেমন, বা তোমার বাড়ির সাথে তোমার স্ত্রীর সম্পর্ক কিরকম, সেই ব্যাপারে একটু বলো। ওর বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি সম্পর্ক খুবই ভালো। আচ্ছা, ইনফ্যাক্ট ওনারা দুজন আমাকে খুব ভালোই বাসেন। আর রইল আমার ঘর, আমি আরও একাই থাকি। আমার বাবা মা আমাদের সাথে থাকে না, ওরা আমাদের আগের বাড়িতেই থাকে। এখানে ফ্ল্যাটে আমি আর ওই থাকি। আর সারাদিন তো আমাদের কাজের লোক আছে, সে থাকে, রাতের বেলায় সে চলে যায়। এর আগে মানে এই ঘটনার আগে তোমার কি অন্য কোনো কারণের জন্য অন্য কারোর প্রতি এরকম সন্দেহ হতো? মানে এটা মানে তোমার স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপারই না, ধরে নাও অন্য কোনো কারণে, ধরো সেটা তোমার ছোটবেলায় হতে পারে, বা তোমার বিয়ের আগে হতে পারে, বা বিয়ের চলা, বা কোনো কর্মক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে কি কারোর প্রতি সন্দেহ এরকম হয়? না, দেখুন আমাদের মধ্যে একটা কমন বন্ধু আছে, হ্যাঁ, এবং তার সাথে আমার এবং ওর খুব ভালোই সম্পর্ক। ওর সাথে ওর দাদা বোনের সম্পর্ক খুবই ভালো। আচ্ছা, সে যদি সবসময় হাতে মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুক এসবই করে, তাহলে সেই সংসারের কাজগুলো কখন করে? মানছি, আমি আমি জানি না যে আপনাদের বাড়িতে কতজন কাজের লোক আছে বা কি করে, সেটা থাকলেও কিন্তু সংসারের অনেক রকম কাজ থাকে। সেটা কখনো আপনি জিজ্ঞাসা করছেন তাকে? আর আপনি যখন অফিসে যান তখন সে কি করে, এই ব্যাপারে কিছু জানতে চেয়েছেন কখনো? দেখুন, আমাদের যে কাজের লোক আছে সে শুধু ঘরটা পরিষ্কার বাসন টাসন মাজা টাজা এসব করে, কিন্তু ও খুব ভালো রান্না বান্না করে এবং ওর হাতের রান্না খেতে আমি খুব ভালোবাসি। আচ্ছা, আরেকটা কথা, আপনি যখন যে সময়টা অফিসে যান সেই সময়টা সে কি করে কখনো জানতে চেয়েছেন? কি আর করবে, ওই চ্যাট। তখন তো আমি না থাকলে পুরো ফ্ল্যাট একা ওই সামলায়, একা নিজের মর্জির মালিক, জানি না কি করে। আচ্ছা, প্রথম যেদিন আপনাদের অশান্তিটা শুরু হয়েছিল সেটা ঠিক কি বিষয় নিয়ে শুরু হয়েছিল, একটু মনে করে দেখুন তো। আমার মনে আছে আমি অফিস থেকে ফেরার পর নর্মাল যেভাবে খাওয়া দাওয়া করি, এবং তারপরে আমরা বিছানায় যাই, প্রত্যেক দিন ওই মানে বিছানা টিছানা করে আর কি। হ্যাঁ, কিন্তু তখন কিছুদিন যাবত আমি দেখছিলাম যে ও বিছানা টিছানা করছিল না। আমি গিয়ে নর্মালি বালিশ নিয়ে শুয়ে পড়ছি বা আমি গিয়ে বিছানা করছি, তখন একদিন না আমার খুব খাটাখাটনি করে ঘরে ফিরি, মুখটা এমনি অফ ছিল। আমি ওকে বললাম যে কি এখন তো তুমি বিছানাটুকু করছো না, কি ব্যাপার? জাস্ট এরকম একটা কথা উঠেছিল। কথাটা উঠতেই ওদিকে আমার উপর একটা অন্যরকম রিয়াক্ট করলো। আমি বুঝতে পারলাম না কি এটা মানে। তখন এক কথা দু কথা তিন কথা এই করতে করতে আমি ওকে বললাম, তুমি বিছানা করার টাইম টেবিল এখন কিভাবে পাবে? সারাক্ষণ যদি ফোনের মধ্যে বিজি থাকো, সারাক্ষণ যদি হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো করতে থাকো, তো টাইমটা কিভাবে পাবে? ব্যাস। সে যখন গালাগালি দেয়, প্রত্যুত্তরে আপনিও কি তাকে কিছু খারাপ কথা বা গালাগালি কখনো দিয়েছেন? না, ওর রাগটা বরাবরই ছিল, কিন্তু আগে যে রাগটা ছিল সেটা খুব মিষ্টি রাগ ছিল। ঝগড়া করতো, কিন্তু 2 মিনিট বাদেই সব আবার গলে জল। এখন রাগটা একটু অন্যরকম। আমি বুঝতে পারি একমাত্র যে এখন যে ও রেগে যাচ্ছে বা এখন ওর রাগের মধ্যে সেই ভালোবাসাটা নেই। ওর আগের রাগার মধ্যে একটা ভালোবাসা ছিল, কিন্তু এখন মানে ও আমাকে সহ্য করতে পারে না, আমার কোনো কথাই এখন সহ্য করতে পারে না। আমি কিছু বলি মানে সেটা খুব ভালো বলি বা খারাপ বলি
সেটা শোনার মতো টাইম নেই, আগেই হাউ 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 করা শুরু হয়ে যায়। কখনো ফিজিক্যাল অ্যাবিউজ মানে তার গায়ে হাত তোলা বা সে আপনার গায়ে হাত তোলা এরকম কোনো ঘটনা ঘটেছে? না, না, তেমন ভাবে কিন্তু এর আগে ওর সাথে এই নিয়ে কোনো রকম ঝগড়াঝাটি হয়নি বা কোনো রকম ভাবে তর্ক বিতর্ক হয়নি। কারণ বলেছিলাম আমি আপনাকে যে আমাদের আগে সম্পর্কটা কিন্তু খুব ভালো ছিল, আমরা একে অপরকে খুব ভালো বুঝতাম। আচ্ছা, গিফট বলছেন যে আপনি এখন বাড়িতে নিত্য নতুন দেখতে পাচ্ছেন, সে যে তার জমানো টাকা দিয়ে গিফটটা কেনেনি বা তার বাপের বাড়ি থেকে তাকে কেউ গিফটটা দেয়নি, সে বিষয়ে আপনি শিওর? বাপের বাড়ি থেকে যদি কোনো গিফট আসতো তো সেটা অবশ্যই আমি জানতে পারতাম, আর সেটা কখনো ওই প্যাকিং করে সুন্দর মানে ডেকোরেশন করা একটা প্যাকেট এবং সেটাকে কোনো কেউ এসে দিয়ে গেল একটা ফুলের তোড়া দিয়ে বা একটা ছোট্ট একটা রোজ, সেরকমভাবে তো নিশ্চয়ই বাপের বাড়ি থেকে পাঠাবে না। আমার মনে হয় না আমার ঘর থেকে বা আমাদের কোনো বন্ধু বান্ধব এইভাবে পাঠাবে। যদিও বা কোনো বন্ধু বান্ধব পাঠাতো বা সেরকম করতো বা তার মধ্যে নিশ্চয়ই তার নাম থাকতো বা আমি কম করে জানতে পারতাম, তাই নাকি? আচ্ছা, আপনি স্ত্রীকে হাত খরচের জন্য কোনো টাকা পয়সা দেন? দেখুন, পার্টিকুলার হাত খরচ বলে আমি তাকে কখনো কিছু দিইনি, কখনো কিছু দিইনি। হ্যাঁ, ওর যখন লাগতো বা ওর যখন দরকার লাগতো ও নিয়ে নিত। দেখুন, তাহলে দেওয়া শুরু করুন। এটা দেওয়া শুরু করুন। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে সে বলছে সন্তান নেওয়ার সময় এখনো আসেনি। আপনি কি তাকে এই প্রশ্নটা কখনো করেছেন যে সঠিক সময়টা তাহলে কখন? মানে সেইটা মানে তারই কথা অনুসারে এখন সন্তান নিলে ঠিক কি অসুবিধা হবে যেটা পরে নিলে হবে না? কি বলি বলুন তো, সে যখন সেক্স করছে তখনও তার হাতে ফোন। আমি অনেকবার বলেছি, ইনফ্যাক্ট আমার মাও বলেছে ওকে যে সময় হয়ে গেছে, বা জানি না আমি ওর কেন সময় হয়নি, এখনো সেই সময়টা নাকি আসেনি, কেন বুঝতে পারছি না। আমাকে জিজ্ঞাসা করেছি যে কি কোন দিক থেকে থেকে বলছো, আমাদের আর্থিক অবস্থা সেটা তো তুমি একদম করতে পারবে না, যথেষ্ট আমার আর্থিক অবস্থা ভালো এবং আমি পারবো সন্তানকে মানুষ করতে। ও কিভাবে কেন না করছে এইটা ঠিক আমি। আচ্ছা, আপনারা শেষ কবে বেড়াতে গিয়েছিলেন? মানে কাছে পিঠে না, বেশ কয়েকদিনের জন্য কোথাও বেড়াতে গিয়েছিলেন, কিছু মনে পড়ে? দেখুন, লাস্ট আমরা গেছি আমার মনে আছে প্রায়, তাও ধরে নিন 1 বছর হয়ে গেল। আরে 1 বছর ধরে অনেকবারই ওকে বলেছি, আমাদের খুব ঘোরার নেশা ছিল জানেন তো। মোটামুটি 3 মাস 4 মাস অন্তর অন্তরই আমরা এই ছোটোখাটো 1 দিন 2 দিনের জন্য বেরিয়ে আসতাম, সেটা দীঘা, সেটা বকখালি, সেটা ঝাড়গ্রাম এবং ছোটোখাটো শান্তিনিকেতন। হ্যাঁ, তো এরকম আমরা বেরিয়ে আসতাম। কিন্তু 1 বছর হয়ে গেল ওকে শুধু বলেই যায় এবং ও সেটাকে বলে দেয় যে ডাইরেক্ট বলে দেয়, না আমি যাবো না। আচ্ছা, এই যে যখন আপনারা বেড়াতে যাওয়ার প্ল্যানিং করেন তখন কার পছন্দ অনুসারে বেড়াতে যাওয়া হয়? বা আমার সেম কোয়েশ্চেনটাই রইল যে আপনি বলছেন যে সে রেস্টুরেন্টে যেতে চায় না, কিছু না। তো যদিও বা কখনো তো একটা সময় গেছেন, তো সেইখানে গিয়ে কার পছন্দ অনুসারে মেনু অর্ডার করা হয়? পছন্দের কথা যদি বলেন তো হ্যাঁ, আমি ডিসাইড করতাম যে কোথায় যাব এবং ওকে জানাতাম যে আমরা এখানে যেতে চাইছি, তুমি কি যাবে, এটা জায়গাটা ভালো না অন্য কোথাও। ও কখনো না করেনি যে আমি এখানে যাব না বা আমার এই জায়গাটা পছন্দ না। আমি যেখানেই বলতাম ও রাজি হয়ে যেত। দেখুন, ও চাইনিজ খেতে খুব ভালোবাসে, আমি ওর জন্য চাইনিজটাই অর্ডার করি। বেশ, ইনফ্যাক্ট আমিও চাইনিজটাই খাই। বেশ। আপনার কথাগুলো শুনে আমি আপনাকে কিছু পথ দেখাতে পারি। আপনি দেখুন আপনি কতটা সেটা অ্যাপ্লাই করতে পারেন। প্রথম কথাই বলি যে আপনার স্ত্রীর কাছে তার কাজের কৈফিয়ত চাওয়া থেকে আপনি আপাতত বিরত থাকুন। জাস্ট আপনি অবজার্ভ করুন সে কি করছে, তার প্রতি
সম্মান প্রদর্শন করুন। যেমন ধরুন সে আজকে একটা কিছু রান্না করেছে, হয়তো বিশাল কিছু সুস্বাদু হয়নি, কিন্তু তাও বলুন যে আপনার ভালো লেগেছে। কাজটাকে একটু হালকা করার জন্য তাকে বলুন যে আজকে এটা আমি করে দিলাম, মানে তার কাজটা একটু ভাগ করে নিন। হ্যাঁ, একসাথে মিলে কাজটা করার চেষ্টা করুন। আরেকটা কথা হচ্ছে যে প্রতি মাসে না আপনি নিয়ম করে তার একটা হাত খরচার ব্যবস্থা করুন। দেখুন, প্রত্যেকটা মানুষের নিজের খরচা চালানোর জন্য একটা মিনিমাম টাকা দরকার হয়। তার আজকে কিছু শখ আহ্লাদ সবকিছু থাকে, এবং ওই টাকাটা দিয়ে আপনি তো আপনার সংসার খরচার টাকাটা তার হাতে দিচ্ছেন, আপনি বলেছেন যেটা, সেটার সাথে এক্সট্রা কিছু টাকা, সেটা আপনার সাধ্য মতো আপনি তাকে দিয়ে বলুন ওই টাকাটা শুধু তার, যে টাকার হিসেব আপনি নেবেন না, কখনোই নেবেন না, এটা সে তার মতন করে খরচা করবে। আরেকটা কথা হচ্ছে যে বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনা শুরু করুন, এবং এই টোটাল প্ল্যানিংটা আপনি তার সাথে বসে করুন। আপনি একটা কাজ করুন, আপনি বাজেট বলে দিন, এই বাজেটের মধ্যে আপনি এইবারে বেড়াতে যাওয়ার পুরো পরিকল্পনাটা তাকে দিয়ে করান। দেখুন, আপনার স্ত্রী কিন্তু ডিভোর্স চান না, উনি কিন্তু আপনার সাথেই সংসার করতে চান। সুতরাং আপনার কি করণীয়, আপনি অন্য লোকের কথায় কান না দিয়ে তার প্রতি বিশ্বাসটা করুন। আজকে কি হয়, ধরুন আপনার একটা খুব সুইট একটা কাপল, আপনাদের মানে কেমিস্ট্রিটা ভীষণ ভালো, সেটা কারোর কারোর খুব পছন্দের, কারোর কারোর ভালো লাগা, কিন্তু অন্য যে যার ধরুন এই জায়গাটা খামতি আছে, তার কিন্তু সেটা হিংসার কারণও হতে পারে। সে কিন্তু তখন চেষ্টা করবে যে আপনাদের সংসারে একটু অশান্তি লাগানোর। হয়তো আপনারা জানতেই পারছেন না, যে আপনি ভাবলেন যে আমি বিশ্বাস করে আমার এই বন্ধুকে বললাম যে ওকে খোঁজ নেই বা কিছু, সে তো আরো অন্যরকম ভাবে বলছে, আপনি জানতেও পারবেন না। কাজে খোঁজ নেওয়াটা, নিজের স্ত্রীর সম্পর্কে খোঁজ নেওয়া অন্য কারোর কাছ থেকে, এগুলো বন্ধ করুন। এতে না বাইরের লোক আরো বেশি সুযোগটা নেয়। আপনি ওর ফোন চেক করাটা বন্ধ করুন, এবং নিজের ফোনও ওকে চেক করতে দেবেন না। প্রত্যেকটা মানুষের না একটা ইন্টারপার্সোনাল লাইফ আছে, মানে ব্যক্তিগত জীবনেরও একটা ব্যক্তিগত জীবন আছে। স্পেস দিন, এই স্পেসটুকু কিন্তু প্রত্যেকটা মানুষের থাকার দরকার। আপনি দেখুন, আপনি যেটা বলছেন যে সবসময় হোয়াটসঅ্যাপ ফেসবুক এসব করে যাচ্ছে, হ্যাঁ, আপনি এটা তাকে বলতে পারেন যে তুমি এটা সবসময় করো না, একটু কখনো এটা ভার্চুয়াল লাইফ থেকেও একটু বিরত থাকতে পারো, বা এইভাবে তাকে এরকম বোঝান যে আপনি তাকে সন্দেহ করছেন না, আপনি তাকে ভালো বন্ধু হয়ে আপনি তাকে জাস্ট একটু সাজেস্ট করছেন, এবং আপনি তার কোম্পানিটা নিড করছেন। আর যখন কোনো সমস্যা হবে না, সেটা দুজনে মিলে ঠান্ডা মাথায় কথা বলে যতটা সম্ভব ওটা ব্যাপারটা সর্ট আউট করার চেষ্টা করুন। দেখবেন যে আপনি যে কথাটা শুনেছেন তার সম্পর্কে, হয়তো তার মুখ থেকে যখন সেই কথাটা শুনছেন সেটা অনেকটা অন্যরকম। এইভাবে যদি আপনারা একে অপরের সাথে শেয়ার করেন, আর এই যে ফাঁকা জায়গাগুলো আপনাদের আছে না, এগুলো যদি মেরামত করার চেষ্টা করেন, আমার মনে হয় অনেকটা প্রবলেম আপনি সলভ করতে পারবেন আপাতত। সুতরাং আপনি যতটা পারেন এই ফাঁকা জায়গাগুলো আগে মেরামত করার চেষ্টা করুন। যদি একান্তই না হয়, তাহলে আপনাদের দুজনকে কোনো কাউন্সিলরের কাছে বা কোনো ডক্টরের কাছে, সাইকিয়াট্রিস্টের কাছে একবারটি, সাইকিয়াট্রিস্টের এই ক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের থেকেও বেশি দরকার একজন কাউন্সিলরের। আপনাদেরকে দুজনকে কাপল কাউন্সেলিং করাতে হবে একসাথে বসে। তবে আমার মনে হয় আগে একবার চেষ্টা করে দেখতে পারেন, চেষ্টার কোনো ত্রুটি যেন না হয় আপনার তরফ থেকে, কারণ কষ্টটা কিন্তু আপনার বেশি হচ্ছে। ঠিক আছে, বেশ, ধন্যবাদ, নমস্কার।